শান্তিপুরের ঘাটে বললেন কেন বীরভূম জেলার একচক্র গ্রামে খোলকর্তাল বাজছে কোন মহাপুরুষের আবির্ভাব হয়েছে, তাই তিনি শান্তিপুরের ঘাটে বললেন শান্তিপুর নাথ মণিহর শীত সীতাকে বলছে জানো সীতা কে এসেছে জানো? সত্যের সংকর্ষণ শ্রীহরি যেটার বলরাম আর দাপরের বলরাম আর কলির মেয়ে এসেছে জানো? কলির পাপিতাবিদের উদ্ধার করবার জন্য, কলির নরাধমদের উদ্ধার করবার জন্য দিবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ নাম হরি নাম তাই তো বৈষ্ণবরা এই শরীরের মায়ের মতো হরিভক্তের আনন্দ কেন? তখন একজনই হরিভক্ত ছিলেন ওই অদ্বৈত আচার্য। এমন আনন্দ যে একজন বৈষ্ণব এসেছে, একজন তার সাথী এসেছে। অদ্বৈত আচার্য বলছে ওই বৈষ্ণব তোমাদের আর কষ্ট সহ্য করতে হবে না। কে এসেছে জানো? বৈষ্ণবের মন হইল প্রসন্ন
খালি বলে যে ছেলেরা বইয়ের কথায় উঠে বসে, হরি বল বলে বইয়ের কথায় উঠে বসে। আমি অপমান করছি না। বউ না থাকলে বড় বড় মনি ঋষি ঠাকুর তো পেত। নিমায়ের যদি বিষ্ণু প্রিয়া না থাকতো তাহলে রাধা কৃষ্ণের যুগল দর্শন পেত কি? যদি বিল্ল মঙ্গলের যদি চিন্তামণি না থাকতো তাহলে রাধা কৃষ্ণের যুগল দর্শন পেত কি? যদি জয়দেবের যদি দয়াবতী না থাকতো তাহলে রাধা কৃষ্ণের যুগল দর্শন পেত কি? যদি বিল্ল মঙ্গলের যদি চিন্তামণি না থাকতো তাহলে রাধা কৃষ্ণের যুগল দর্শন পেত? হ্যাঁ, যদি রামকৃষ্ণের যদি সারদামণি না থাকতো রাধা কৃষ্ণের যুগল দর্শন পেত কি? আর যার বাড়িতে হরিনাম হচ্ছে যদি এই লতিকা হাজেরা না থাকতো এই মঙ্গল হাজেরার বাড়ি হরিনাম হতো। আর যদি নারী না থাকতো পুরুষের জন্ম হতো। তাহলে মায়েদের কটা স্বামী? শাখা স্বামী, সিঁদুর স্বামী, স্বামী স্বামী এসব রাত্রিবেলাই ভালো। রাত্রিবেলা একটু ঠান্ডায়, দিনের বেলা আমাদেরও কষ্ট আর আপনাদেরও সুস্থ কষ্ট। তবু দু চারটে করি বলে আমি দিনের বেলা নিই। কেন? খালি রাজার বাড়ি হরিনাম গাইলে হবে আর এইসব ভক্তদের বাড়ি কি গাইতে হবে? যত গরিব পার্টি আছে আমি গান করি, হরিবল হরিবল। জয় নিতাই, জয় রাধে। আমার গুরুদেব আপনাদের পাড়ার ছেলে, আমার গুরুদেব এই মাস 6 মারা গেছে। প্রথম গুরুদেব প্রেমদাস চক্রবর্তী, আপনারা সবাই জানেন। আপনাদের পিছন দিকে বাড়ি, একটুখানি যেতে হবে। হরিবল হরিবল। ঘোষপুরে বাড়ি, ঘোষপুর। আমার গুরুদেব হলেন শ্রী চণ্ডীদাস দাদা। গুরুদেবের এই পাড়াতে এসেছে, আমার খুব ভালো লাগছে। এরাও আমাকে ধরেছে আর আমি বাইরে বাইরে গান করি, আশপাশে তো গাইতে হবে। এরা ধরেছে, করছি। তাই কি করলেন, আমার এইবার
লীলার মধ্যে যাচ্ছি কেন, আবার ভোগের গান করতে হবে। হরি বল হরি বল। এইবার হারাই পণ্ডিত পদ্মাকে বলছে, পদ্মা পদ্মা, 12 বছর নিঃসন্তান ছিলাম, গোবিন্দের কৃপার বলে, রাধা মাধবের কৃপার বলে আমার একটি সন্তান হয়েছে। জানো জানো পদ্মা, যাই হোক ছেলেটার তো নামকরণ করতে হবে। এই ছোট করে ছোট্ট করে দিনের বেলা বলে কি সাউন্ড খুব বেরোচ্ছে, রাত্রির বেলা গেলে অত হালকা সাউন্ড হয়। হরি বল হরি বল। তাই জ্বর আছে। ও ঠিক বলেছে, পাতা তো মরবে কেন? এতদিন বৃষ্টি হয়নি। এই আজকে এই সুনীল নাকি সুনীলের হরিনামের ডাকে, কৃষ্ণ নামের ডাকে গোবিন্দ আজ সারা দিয়েছে। যদি মন ভরে প্রাণ ভরে গোবিন্দকে ডাকা হয়, আজ সারা দিয়েছে ভগবান। তাই দেখা দিল, দেখা দিল, দেখা দিল, দেখা দিল। এই যে খোল করতালের এমন গুণ, খোল করতালের ডাকেই ভগবানও দেখা দেয়। কি রোদ বলুন তো। আর যখন খোল করতালটা বাজে, তাই খোলটাকে কি বলে, বলে বাজে খোল, বাজে খোল। আচ্ছা, এই যে মৃদঙ্গ, এই মৃদঙ্গের জন্ম কোথা থেকে? মহাপ্রভুর অঙ্গ হইতে এই মৃদঙ্গের জন্ম হয়। এইটা হলেন মহাপ্রভুর অঙ্গ, এই মৃদঙ্গ। তাই কি করলে? হরি বল হরি বল। জানো পদ্মা, ছেলেটার তো কুস্তি তৈরি করতে হবে। তৎকালীন সমাজে কুস্তি ছিল। ছেলের নামকরণ করে গৌড়ের কাছে কাজী দেখে কুস্তি বিচার হতো। এখন কুস্তি বিচার উঠেই গেছে, তবু এই দেশটা চালু হয়ে তো সবাই শিখছে। আস্তে আস্তে কুস্তিটা চালু হচ্ছে। যতই কলিযুগ হোক, কুস্তি বিচারকে যদি নাম রাখা হয়, ছেলে ঠিক বাবা মাকে দেখবে। হরি বল। আসলে অনেক কিছু ভুল আছে। এই নাম রেখে দিল অভিষেক, চিরঞ্জীব, হেন তেন সব রেখে দিল। প্রসেনজিৎ ওই নামটা চলে কেন বলুন তো? প্রসেনজিৎ নামটা চলে বলুন, বলুন
আপনারা তো মহাভারত ঘাটেন। প্রসেনজিৎ হলেন ভগবান শ্রীকৃষ্ণের দাস্যসূত। ওনার হচ্ছে যে দ্বিতীয় স্ত্রী সত্যভামা। সত্যভামার বাবার নাম কি? সত্যাজিৎ রাজা। সত্যাজিৎ রাজার দাদার নাম হলো প্রসেনজিৎ। ওই নামটা চলবে। এটা মহাভারতের কথা, শাস্ত্রের কথা, আমার কথা নয়। হরি বল, হরি বল। এইবার কি করলি? হারাই পণ্ডিত লীলাম্বর চক্রবর্তীর কাছে গেছে। জ্যোতিষী মশাই, আমার দ্বাদশ বছর পরে কিন্তু বয়সী হল, আমার এখন 40-42 বছর বয়স, আমার একটি ছেলে হয়েছে, তার নামকরণ করতে হবে। তাই হারাই পণ্ডিত বলে এলেন নীলাম্বর চক্রবর্তীকে। নীলাম্বর চক্রবর্তী কে হয়? মহাপ্রভুর দাদা মশাই। গৌরাঙ্গ মহাপ্রভুর দাদা মশাইয়ের নাম নীলাম্বর চক্রবর্তী। সচী মায়ের বাবা। কোথায় গেলেন? না নদী পেরিয়ে বীরভূম জেলায় গেলেন, রাত দেশে এক চক্র গ্রামে গেলেন। সেইখানে কি হারাই পণ্ডিতকে ডাকছে। আর তখন তো এইরকম এর থেকে ছোট ঘর, কর্ণকুঠি, তালপাতার চালা আর বাঁশের দেয়ালে এইরকম ছিল। এ ডাকছে হারাই। বেরিয়ে পড়লেন। বলছে ও জ্যোতিষ মশাই, আপনি এসে গেছেন। বলছে তোমার ছেলে কোথায়? বলছে আমার ছেলে সুতিকা ঘরে আমার স্ত্রীর কোলে আছে। এবার নীলাম্বর চক্রবর্তী ওই ছোট্ট কর্ণকুটিরে ঢুকেছে। তখন নীলাম্বর চক্রবর্তী ঘরের ভেতর ঢুকেছে, আলোয় ঝলমল করছে। তখন নীলাম্বর চক্রবর্তী হারাই পণ্ডিতকে বলছে, হারাই তোমার ঘরে কেন এত আলো? বলছে ওটা প্রদীপের আলো। নীলাম্বর চক্রবর্তী বলছে ওটা প্রদীপের আলো নয়। সামনে গিয়ে দেখে নীলাম্বর চক্রবর্তী, একই অবস্থা। সত্যের সংকর্ষণ থিওরি, এটার লক্ষ্য দাপনের বলরা কলিযুগে মর্তভূমির মাটিতে তুমি এসেছো কলির পাপিদাদের উদ্ধার করবার জন্য, কলির দানবদের উদ্ধার করবার জন্য। জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নামের বিরোধী এসেছো। দাদা বলরাম এসেছো। তোমার বাবাকে তো বললে হবে না যে দাদা বলরাম এসেছে। তাহলে তোমার বাবা তোমার প্রেমেই পাগল হয়ে যাবে। তাই কি করলেন? নীলাম্বর চক্রবর্তী হারাই পণ্ডিতকে দেখে তার তিথি, বার, নক্ষত্র সব কিছু জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করে খড়ি কেটে ছক করে কি করলেন? না নামকরণ করছে। নামকরণ করে বলছেন, হারাই তোমার ছেলের কি নাম হয়েছে জানো? কি নাম? তোমার ছেলের নাম হয়েছে কুবের। হারাই পণ্ডিতের ছেলের নাম হয়েছে কুবের। ওই ছোট্ট পর্ণকুঠি, তালপাতার চাল, ছেলের নাম রেখেছে কুবের। কেন কুবের রেখেছে? কুবের কাকে বলে? যাদের প্রচুর ধনরত্ন আছে, টাকা পয়সা আছে, তাদের বলে কুবের। পুরের নবাব, জড় নির্যাকশন, লক্ষ্মী মিত্তাল, টাটা বস্তি, এদের বলে কুবের। এদের প্রচুর ধন সম্পত্তি, টাকা পয়সা প্রচুর আছে। কিন্তু এই ছোট্ট ছেলেটির নাম কেন কুবের রেখেছে জানেন? এই ছেলেটির নাম কুবের রেখেছে কেন? এই কলির পাপিতাবিদের উদ্ধার করবে, কলির নরাধমদের উদ্ধার করবে, জীবের দ্বারে দ্বারে হরিনাম করবে, জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ
কৃষ্ণ লাভ করবে। তাই এর জন্য এর নাম রেখেছে কুমির। যতবার চাইবে ততবার রেখে দেবে মধুর হরে নাম, মধুর কৃষ্ণ যতবার চাইবে ততবার দেবে পুরো বেলাও তাই এর নাম রেখেছে কুমির। তোমার ছেলে মূর্খ হবে, সদাই কি করবে জানো? লেখাপড়া শিখবে না, সদাই কালে কি বলবে জানো? তোমার ছেলে হরি হরি বলিবে, হরি হরি বলিবে, তারপরে আসিবে না গো, হরি হরি বলিবে, লেখাপড়া শিখবে না, সদাই হরি হরি বলবে। ও আর মূর্খ হবে, শাস্ত্র বললেন মূর্খ নয়, মুখ্য হবে। কে মুখ্য? আগে নিতাইকে আশ্রয় করতে হবে, তবে গৌর কৃপা পাবে। হরি বল হরি বল। ওইটা দাঁড়িয়ে আছে আমার দাদা, ওকে বললে তবে আমি সেই জায়গাটায় যাবো। হরি বল হরি বল। আগে আগে নিতাই কৃপা তবে গৌর কৃপা। ওম আগে আগে তুমি নিতাই কৃপা করো তুমি গো, আগে তুমি নিতাই কৃপা করো তুমি গো, তবে তুমি গৌর কৃপা সদাই পাবে গো, তবে তুমি গৌর কৃপা সদাই পাবে গো। গাড়ি এবার লাইনে যাচ্ছে। আর আগে তুমি পাও রাধা কৃপা তবে পাও কৃষ্ণ, আগে তুমি পাও রাধা কৃপা তবে তুমি রাধা রানীর কৃপা না পেলে কৃষ্ণ কৃপা পাবেন না, আর নিতাইয়ের কৃপা না পেলেই গৌর কৃপা পাবেন না। যেমন আগে মামন শাহ পুজো দিতেই হবে। কেন? আসতে আমি তো বিভিন্ন গ্রন্থ করি, স্বাস্থ্য কথা আমার বেরিয়ে আসে। হরি বল। মামন শাহ লোকে বলে আলাদা না, যেখানেই ভগবান নারায়ণ সেই মামন শাহ একই লোকের বাবা মা। ভালো করে শুন, সব ভালো করে শোন। দেবতাদের বাবার নাম কি? অদিতি, কশ্যপ মুনির স্ত্রী। অদিতির গর্ভে নারায়ণের জন্ম, সমস্ত দেবতার জন্ম। আর এই কশ্যপ মুনির মেয়ে হলো মামন শাহ, আর কশ্যপ মুনির আর একটা বউ পদ্মুর কন্যা হলেন মামন শাহ। হরি বল হরি বল। আসতে এই যে দশহারা হলো, ওই গাছটার কি নাম? ওই গাছটার নাম হলো সুই বৃক্ষ। ওই দশহারার দিনে লক্ষিন্দর পূজা করেছিলেন ওই সুই বৃক্ষে। হরি বল হরি বল। সেই থেকে মামন শাহ পুজো হয় দশহারার দিন। আসতে হরি বল হরি বল। আসতে এবার কি করলেন আমার নীলাম্বর চক্রবর্তী? বললেন জানো তোমার ছেলেকে রাখতে পারবে? হরি বল হরি বল। কি করছে? এইবার আমার অন্তর্যামী ভগবানের অংশ কুবের
কুবেরকে কি বলছে, ওই ছোট্ট বাচ্চার নাম রাখলেন কুবের নীলাম্বর চক্রবর্তী। বলছে জানো নাই তোমার ছেলেকে রাখতে পারবি? 12 বছর বয়সে এক সন্ন্যাসী এসে ছলে বলে কৌশলে তোমার ছেলেকে সন্ন্যাসী